এরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আজকে দেখা হচ্ছে ক্ষারীয় ও অম্লীয় মাধ্যমে রিডক্স বিক্রিয়ার সমতাকরণ। তো এইটা তোমরা নিয়ে অনেকেই প্যারা খাও, এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো তোমাদের আজকে এটা অনেক সহজেই কিভাবে পরীক্ষা হলে এটা তোমরা অ্যান্সার করে আসতে পারবে সেটা তোমাদের দেখাবো। তো চলো আমরা দুইটা ছক প্রথমে দেখে নিই। এখানে জারকের ক্ষেত্রে দেখো যে জারক যে কয়েকটি ইলেকট্রন গ্রহণ করে অথবা বিজারকের ক্ষেত্রে বিজারক যে কয়েকটি ইলেকট্রন ত্যাগ করে সেটাই সেই জারক বা বিজারকের তুল্য সংখ্যা। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে 5টি ইলেকট্রন গ্রহণ করতেছে, সেই জন্য এর তুল্য সংখ্যা হচ্ছে 5। আবার হচ্ছে যদি তুমি অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো সেক্ষেত্রে 2টি ইলেকট্রন ত্যাগ করতেছে, তুল্য সংখ্যা হবে 2। আর তোমাদের এই বিক্রিয়া শেষে যে পরবর্তী অবস্থা এটাও তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের মূলত মনে রাখতে হবে যে জারক এটা কোন, এগুলা কি মানে কোনগুলা জারক, তারপর হচ্ছে কতগুলা ইলেকট্রন গ্রহণ করতেছে, আর বিক্রিয়া শেষের যে পরিবর্তিত যে অবস্থাটা সেইটা আসলে কি। বিজারকের ক্ষেত্রে সেম কেস, তোমরা বিজারক কোনগুলো এগুলো মনে রাখবা, তারপর হচ্ছে কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে এবং পরিবর্তিত যে অবস্থাটা ওইটা তোমরা মনে রাখবা। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, চলো। আমরা প্রথমে একটা কোশ্চেন লিখে নিয়েছি, তোমরা মূলত 4টা স্টেপে এই সমতাকরণ বিক্রিয়াটা তোমরা করে ফেলতে পারবা। তো চলো আমরা দেখে নিই প্রথম স্টেপটা কি। প্রথম স্টেপটা হচ্ছে জারক ও বিজারক চিহ্নিতকরণ। জারক ও বিজারক চিহ্নিতকরণ। জারক ও বিজারক চিহ্নিতকরণ, আশা করি তোমরা পূর্বের যে স্লাইডে ছকটা দেখিয়েছি ওই ছকটা তোমরা দেখে নিয়েছো। তোমরা পজ করে ওটা দেখে নিতে পারো, বা এছাড়া হাজারি স্যারের বইয়ে ওইটা ছকটা আছে। তোমরা এটা দেখে দেখবা যে ফেরাস সালফাইড এটা হচ্ছে বিজারক। বিজারক। আর পটাশিয়াম ডাইক্রোমেট যেটা এটা হচ্ছে জারক। আর H2SO4 এটা হচ্ছে মাধ্যম। এটা হচ্ছে মাধ্যম। ঠিক আছে, চিহ্নিত করলাম স্টেপ ওয়ানে। এখানে স্টেপ ওয়ান আরেকটা কাজ আছে, জারক ও বিজারক চিহ্নিতকরণ আর হচ্ছে তুল্য সংখ্যা, যে বিষয়টা তোমাদের বলেছি তুল্য সংখ্যা, জারক ও বিজারকের যে তুল্য সংখ্যা এটা একে অপরের সামনে বসাবো আর কি। জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে, জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে ও বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাই। তুল্য সংখ্যা জারকের আগে বসাই। তো আমরা জারক বিজারক তো চিহ্নিত করে ফেলেছি। এখন এইখানে বিজারক হচ্ছে ফেরাস সালফেট। এই ফেরাস সালফেট কয়টি ইলেকট্রন ত্যাগ করতেছে, এখানে তোমরা ছক থেকে আশা করি দেখে নিচ্ছ যে একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, এখন সেজন্য এর তুল্য সংখ্যা হবে 1। এটা আমরা জারকের পূর্বে বসাই দেবো, যে পটাশিয়াম ডাইক্রোমেটের পূর্বে 1। আবার হচ্ছে জারক যদি দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, ও কিন্তু 6টা ইলেকট্রন গ্রহণ করতেছে, সেজন্য ওর তুল্য সংখ্যা 6। এটা আমরা বিজারকের আগে বসাই দেবো, ফেরাস সালফেট 6। হ্যাঁ, আমাদের স্টেপ 1 কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা স্টেপ 2তে চলে যাব। স্টেপ 2তে আমাদের কি করতে হবে, জারক ও বিজারকের যে অধা মানে জারক ও বিজারকের যে ধাতব অংশগুলো আছে সেটা মাধ্যমের অধাতব অংশের সাথে যুক্ত করতে হবে। জারক ও বিজারকের ধাতব অংশ মাধ্যমের অধাতব অংশের সাথে যুক্ত করি, এবং পরিবর্তিত অবস্থা যেটা ওইটা লিখি। অর্থাৎ ফেরাস সালফেট এটা এখানে Fe2+ আছে, এখানে পরবর্তীতে উৎপাদে গিয়ে এটা Fe3+ হয়ে যাবে। এছাড়া পটাশিয়াম ডাইক্রোমেট যেটা এটা Cr3+ হয়ে যাবে। এগুলো লিখি আর কি, বুঝছো। পরিবর্তিত অবস্থাটি লিখি। হ্যাঁ, এখানে ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট আমরা আচ্ছা এই এটা লিখে নিলাম। হ্যাঁ, এখন আমরা দেখো এখানে এখানে হচ্ছে বিজারকের ক্ষেত্রে দেখো ধাতব অংশ কি ফেরাম। আবার হচ্ছে জারকের ক্ষেত্রে আছে পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে। যে ইয়েলো কালার যেটা এটা হচ্ছে
ধাতব অংশ। আবার মনে করো হচ্ছে এই যে H2SO4, যেখানে অধাতব অংশ কোনটা, এটা হচ্ছে অধাতব অংশ। এটা অধাতব অংশ। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার যুক্ত করি ধাতব অংশ। বিজারকের ধাতব অংশ ফেরাম, এটার সাথে যদি আমরা মাধ্যমের অধাতব অংশ যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে ফেরাস Fe2SO4 3। এখানে Fe2+ আছে এখানে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা Fe3+ অবস্থায় যায়, সেজন্য এটা Fe2SO4 3 হবে। তারপরে যদি আমরা জারকের ক্ষেত্রে দেখি, পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, এটা পটাশিয়াম সালফেট হবে। তারপরে হচ্ছে Cr2 আছে, এটা Cr3+ হয়ে যাবে। Cr2SO4 3। ঠিক আছে, আমরা স্টেপ 2 কমপ্লিট করে ফেললাম, এবার আমাদের স্টেপ 3-তে যেতে হবে। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। স্টেপ 3-তে আমাদের কাজ হচ্ছে, দেখো তোমাদের দেখিয়ে দিই, এখানে এটা 6 ছিল, এটা 1 ছিল। Fe2SO4 3, পটাশিয়াম সালফেট, Cr2SO4 3। ঠিক আছে, এটা লিখে নিলাম। তাহলে ভাই আমাদের স্টেপ 3-তে কি আছে? স্টেপ 3-তে আছে হচ্ছে জারকের ক্ষেত্রে যতগুলো অক্সিজেন থাকবে উৎপাদে গিয়ে কিন্তু ঠিক তত মোল পানি হবে। জারকে যতগুলো অক্সিজেন থাকবে উৎপাদে তত মোল পানি হবে। এখন এক্ষেত্রে যদি আমরা দেখি এখানে জারক কোনটা, জারক কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট, এটা জারক। আর এটা হচ্ছে বিজারক। লেখার তো বাজে অবস্থা। জারক বিজারক, এটা কিন্তু মাধ্যম। দেখো জারক, এখন দেখো অক্সিজেন কয়টা আছে? 7টা অক্সিজেন আছে, তাহলে আমরা এখানে উৎপাদের ক্ষেত্রে আমাদের কোন 7 অণু পানি হবে। এখন স্টেপ 4-এ যে বিষয়টা আসে, স্টেপ 4-এ আসে সমতার বিষয়টা। এখন সমতার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, সমতা করার ক্ষেত্রে হাইড্রোজেনকে হাইড্রোজেনকে প্রথমে বিজারক থেকে থেকে খুঁজি। তারপর যদি না পাই আমরা, তারপর মাধ্যম থেকে খুঁজি। মাধ্যম থেকে খুঁজি। এখন দেখো ফেরাস সালফেটের ক্ষেত্রে এটা আমরা একটু লিখে নিবি, কি এটা রেকমেন্ড লিখলাম P2SO4 3, পটাশিয়াম সালফেট P2SO4 3, 7 অণু পানি। এখন দেখো এখানে হাইড্রোজেন আছে কিন্তু 7 গুণ 14টা হাইড্রোজেন আছে। এখন আমরা প্রথমে কি বলছে, প্রথমে আমরা বিজারক থেকে খুঁজবো। বিজারক কোনটা? এখানে বিজারক কিন্তু ফেরাস সালফেট, বিজারক কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তারপরে আমরা এখানে না পেলে এখন আমরা মাধ্যমে চলে গেলাম। মাধ্যমে দেখা আছে কিন্তু 2টা হাইড্রোজেন আছে, এখন এটা আমরা মিলানোর জন্য এখানে 7 দিয়ে দিলাম। দেখো আমাদের বিক্রিয়াটা কিন্তু মিলে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, তখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন দেখো এই একটা প্রবলেম সলভ করলে আশা করি তোমরা সবগুলোই পেরে যাবা প্রবলেম। এখন দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট আর H2SO4। এখন এক্ষেত্রে আমাদের স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল হচ্ছে জারক ও বিজারক চিহ্নিতকরণ, আর হচ্ছে তুল্য সংখ্যা যেটা ওইটা বসানো। তাহলে এটা হচ্ছে জারক, এটা বিজারক, আর এটা হচ্ছে মাধ্যম। এখন দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কিন্তু 5, যেহেতু 5টা ইলেকট্রন গ্রহণ করে সেজন্য এটা বিজারকের আগে দিয়ে দেবো। আর ফেরাস সালফেটের যেটা তুল্য সংখ্যাটা কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, দুঃখিত, একটা ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য এটা হচ্ছে 1। ঠিক আছে, এখন আমরা দেখো, এখন আমাদের স্টেপ 2-তে কি ছিল? স্টেপ 2-তে ছিল হচ্ছে জারক ও বিজারকের যে ধাতব অংশ আছে ওইটা মাধ্যমের অধাতব অংশের সাথে যুক্ত করা। এখন আমরা দেখো
জারকের ধাতব অংশ আছে পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, ফেরাম আছে। আর যেটা মাধ্যম আছে, মাধ্যমের অধাতব অংশ কিন্তু সালফেট আছে। তাহলে এগুলো আমরা যুক্ত করে দিই। তাহলে পটাশিয়াম সালফেট হলো এটা, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট। এটা ম্যাঙ্গানিজ কিন্তু Mn2+ হয়ে যায়, ম্যাঙ্গানিজ সালফেট। তারপরে যে Fe, এটা বিক্রিয়কে কিন্তু Fe2+ আছে, এটা উৎপাদে গিয়ে হচ্ছে Fe3+ হয়ে যাবে, অর্থাৎ Fe2SO4 3। এখন দেখো স্টেপ 3-তে কি ছিল? স্টেপ 3-তে হচ্ছে জারকে যতগুলো অক্সিজেন অণু থাকবে, যতগুলো অক্সিজেন থাকবে উৎপাদকে তত মোল পানি হবে। এখানে 4টা অক্সিজেন আছে, এই জন্য 4 মোল পানি। 4 মোল পানি। এখন দেখো আমাদের সমতাকরণের যে বিষয়টা আসে, সমতাকরণের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন মিলাতে হবে ফার্স্টে। হাইড্রোজেন এখানে 4 দুগুণ 8টা হাইড্রোজেন আছে। এখন আমরা প্রথমে মিলানোর জন্য প্রথমে কই যাবো? বিজারকে যাবো। বিজারকে দেখো কিন্তু কোনো হাইড্রোজেন নেই। বিজারকে যদি আমরা এগুলা না পাই, তারপরে আমরা যাবো মাধ্যমে। মাধ্যমে দেখো এখানে হাইড্রোজেন অলরেডি আছে, এখানে 4 দিয়ে দিলাম, এটা মিলে গেল। ঠিক আছে, এখন আমরা দেখো অন্যগুলো যে মিলাই। এখন দেখো এখানে পটাশিয়াম কিন্তু একটা আছে, এখানে কিন্তু 2 আছে, এখানে 1/2 দিয়ে দেবো, এখানে 2 দিয়ে দেবো, এখানে 1/2 দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখন দেখো ম্যাঙ্গানিজ কত? ম্যাঙ্গানিজ একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। আর ফেরাম দেখো এখানে 5টা, এখানে কিন্তু 2টা আছে, তাহলে 5/2 এটা দিয়ে দিলাম, 5/2। তাহলে দেখো এটা কিন্তু আমাদের মিলে গেল। দেখো আমাদের ফেরাম দেখো এখানে 5টা ছিল, এখানে 5/2 দিয়ে দিলাম, এখানে 5 হয়ে গেল, 5টা হয়ে গেল কিন্তু। আর পটাশিয়াম যদি দেখো এখানে একটা ছিল, এখানে একটা হয়ে গেছে, 1/2 দিয়ে দিয়েছি। ম্যাঙ্গানিজ এখানে একটা ছিল, এখানে একটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দেখো প্রবলেমটা যাই আমরা। এটা কিন্তু আবার আমরা যদি স্টেপ 1 দেখি, এখানে জারক বিজারক চিহ্নিত করে নিলাম। এটা জারক, এটা বিজারক, আর এটা হচ্ছে মাধ্যম। আচ্ছা ঠিক আছে, এখন জারক বিজারক আর মাধ্যম চিহ্নিত করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে। এখানে 6 আর এখানে 1 দিয়ে দিলাম, যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে আর ফেরাস সালফেট একটা ইলেকট্রন ত্যাগ করে। এর তুল্য সংখ্যা বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে অধাতব অংশ ও মাধ্যমের অধাতব অংশের সাথে এই জারকের বিজারকের যে ধাতব অংশগুলো আছে, এই যে ধাতব অংশ আছে, এইগুলা যুক্ত করা, এটার সাথে যুক্ত করা। ঠিক আছে, তাহলে দেখো এটা পটাশিয়াম সালফেট হয়ে গেল, পটাশিয়াম সালফেট। তবে দেখো ক্রোমিয়াম, এটা সালফেট হয়ে যাবে, এটা কিন্তু Cr3+ হয়ে যাবে, Cr2SO4 3। Cr2SO4 3। ঠিক আছে, তারপর আমাদের কি হলো? ফেরাস সালফেট, এটা কিন্তু Fe2+ ছিল, এটা Fe3+ হয়ে যাবে, Fe2SO4 3। আর পানির ক্ষেত্রে যদি আমরা আসি, পানির ক্ষেত্রে দেখো জারকে যতগুলো অক্সিজেন থাকবে ঠিক তত মোল পানি হবে, তাহলে এখানে 7 মোল পানি। এখন মিলানোর ক্ষেত্রে আমাদের দেখো হাইড্রোজেন 7 × 14টা, তাহলে আমরা প্রথমে বিজারক থেকে খুঁজবো। বিজারকে দেখো কোনো হাইড্রোজেন নেই, তাহলে আমরা চলে যাবো মাধ্যমে। মাধ্যমে আমরা 7 দিয়ে দিলাম, তাহলে কিন্তু মিলে গেল। দেখ বাদ বাকিগুলো কিন্তু এমনি মিলে গেছে, নয়তো বা মিলে নিয়ে দেখ। ফেরাম আছে এখানে 2টা, এখানে 6টা, এখানে আমরা 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম। আর পটাশিয়াম ক্রোমিয়াম না, এগুলো মিলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরেরটায় চলে যাই। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক, এটা হচ্ছে মাধ্যম। দেখো এখন একটা বিষয় দেখো হচ্ছে জারক বিজারক তো লিখে নিলাম, এখন আমরা হচ্ছে তুল্য সংখ্যাটা দিয়ে দিই। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কিন্তু এটা 5, এটা এর আগে যাবে। আর হচ্ছে H2C2O4, যেটা অক্সালিক অ্যাসিড, এটা কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করে, সেই জন্য তুল্য সংখ্যা 2, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটাকে দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে হচ্ছে ধাতব অংশ, যেটা ধাতব অংশ চিহ্নিত ধাতব অংশ যুক্ত করা মাধ্যমের অধাতব অংশের সাথে। জারক ও বিজারকের ধাতব অংশ, এখানে জারকের দেখো ধাতব অংশ 2টা আছে, পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ। আর বিজারকের ক্ষেত্রে ধাতব অংশগুলো নেই দেখো। তাহলে আমাদের এখানে যুক্ত করে দেই, চলো যুক্ত করে পরিবর্তিত যে অবস্থা সেটা লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট হয়, আর হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট হয়, ম্যাঙ্গানিজ সালফেট। ঠিক আছে, আর হচ্ছে দেখো H2C2O4, এটা কিন্তু
পরিবর্তিত যে অবস্থা, এটা H2C2O4, এটা কিন্তু পরিবর্তিত হয় যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, সেটা আমাদের লিখতে হবে এখানে। আর পানির ব্যাপারটা দেখো, পানি এখানে কি বলছিলাম যে জারকে যতগুলো অক্সিজেন থাকবে, জারকে এখানে অক্সিজেন আছে 4 × 8 অক্সিজেন আছে, তাহলে এখানে 8 মোল পানি হবে, 8 মোল পানি। ঠিক আছে, 8 মোল পানি হলে এখন আমরা দেখো মিলাই দেখি। 8 মোল পানির ক্ষেত্রে প্রথমে আমরা হাইড্রোজেন 8 × 16টা আছে এখানে, প্রথমে আমরা বিজারকে খুঁজবো, এখানে কিন্তু 5 × 10টা অলরেডি আছে, আর মাত্র দরকার 6টা। এই 6টার ক্ষেত্রে আমরা মাধ্যমে যাবো, যেহেতু বিজারকে 10টা অলরেডি পেয়ে গেছি, মাধ্যমে গিয়ে দেখো আমরা 3 দিয়ে দিলাম এখানে, তাহলে কিন্তু 6টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বলি, কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বন কয়টা আছে, 5 × 10টা, এখানে তুমি কার্বন 10 দিয়ে দিবা। এই যে এখানে দেখো কার্বন আছে 10টা, বিজরাও কি কি তুমি এটা দেখবে, এটা সব ক্ষেত্রে দেখবে যে কয়টি কার্বন থাকবে এখানে সেই কয় অণু কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়। তাহলে ভাইয়ারা যদি আমরা পটাশিয়ামের দিকে দেখি, তাহলে পটাশিয়াম দেখো এই পাশে 2টা আছে, এখানেও 2টা আছে, মিলে গেল। এখন যদি ম্যাঙ্গানিজ দেখি আমরা, ম্যাঙ্গানিজ এই পাশে কিন্তু 2টা আছে, সেই জন্য আমরা এখন ম্যাঙ্গানিজ 2 দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের বিক্রিয়াটা কিন্তু এটা সমতা হয়ে গেল। তারপরের বিক্রিয়া যদি আমরা চলে যাই, তাহলে দেখো আমরা আবার প্রথমে জারক আর বিজারক চিহ্নিত করে নিই। জারক এইটা, এইটা বিজারক, আর এটা হচ্ছে মাধ্যম। তারপরে দেখো জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে বসিয়ে দিই, আর বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসিয়ে দিই। এখন দেখো আমাদের কি কাজ, জারকের যে ধাতব অংশ আছে আর বিজারকের যে ধাতব অংশ আছে ওটা মাধ্যমের অধাতব অংশের সাথে যুক্ত করা। এখন দেখো আমাদের ধাতব অংশ কি কি আছে, পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, এখানে পটাশিয়াম আছে, এটা দরকার নেই। আর হচ্ছে দেখো অধাতব অংশ হচ্ছে সালফেট। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা লিখে ফেলি এটা, পটাশিয়াম সালফেট। তারপরে দেখো আছে ক্রোমিয়াম সালফেট হবে Cr2SO4 3। আর এইটা হচ্ছে দেখো, এটা পটাশিয়াম আয়োডাইড থেকে এটা কিন্তু আয়োডিন হয়ে যায়। তোমাদের সেই জন্য বলেছি যে পরিবর্তিত যে অবস্থা সেটা আমাদের মনে রাখতে হবে। আর তারপরে হচ্ছে যে পানির বিষয়টা, H2O, এটা কিন্তু জারকের ক্ষেত্রে যতগুলো অক্সিজেন থাকবে ঠিক তত মোল পানি হবে, এটা তোমাদের দেখো লিখে দিলাম এখানে। আচ্ছা, এরপর আমাদের যে বিষয়টা আসে সমতা করার বিষয়টা। এখন দেখো সমতা করার ক্ষেত্রে পানির ক্ষেত্রে প্রথমে হাইড্রোজেন দিয়ে শুরু করি। এখানে 7 × 14টা হাইড্রোজেন আছে। এখানে আমাদের রুলস কী ছিল যে প্রথমে আমরা হচ্ছে বিজারক থেকে খুঁজবো হাইড্রোজেন, তারপর যদি না পাই তারপরে আমরা মাধ্যমে যাব। তাহলে এখানে 14টা হাইড্রোজেন আছে, প্রথমে আমরা বিজারকে গেলাম, দেখো একটা হাইড্রোজেনও নেই। তারপরে আমরা দেখো যদি মাধ্যমে যাই, তাহলে দেখো এখানে হাইড্রোজেন আছে, এখানে আমরা 7 দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। পরে দেখো আমরা যদি এখন ধাতব অংশগুলো মিলাতে যাই, দেখো পটাশিয়াম 2টা আছে, এই পাশেও 2টা আছে, সরি পটাশিয়াম এখানে দেখো 6টা আর 2 8টা আছে কিন্তু, তাহলে আমাদের এখানে 4 হয়ে যাবে। তারপরে দেখো ক্রোমিয়াম আছে এখানে 2টা, এখানেও 2টা আছে, ক্রোমিয়াম মিলে গেল। হ্যাঁ, এটা কিন্তু মিলে গেল। আর দেখো আয়োডিন আছে কিন্তু এখানে 6টা আয়োডিন আছে, এখানে আমরা 3 দিয়ে দিলাম, মিলে গেল এটা। তারপরে আমরা পরের বিক্রিয়াতে চলে যাই, চলো পরের বিক্রিয়াতে আমরা এটা লিখে নিলাম, জারক বিজারক। আর এটা দেখো মাধ্যম। এখন আমাদের কাজ কি, জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে, বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসিয়ে দিই। চলো এটাতে আমরা 6 হবে, এটা 2। হ্যাঁ, এখন আমরা কি কাজ, এই ধাতব অংশগুলো আছে, এই ধাতব অংশগুলো আমাদের যুক্ত করতে হবে মাধ্যমের অধাতব অংশের সাথে। দেখো মাধ্যমের অধাতব অংশ কি আছে, এই যে, চলো এটা আমরা যুক্ত করে দিই তাহলে। সোডিয়াম সালফেট Cr2SO4 3। তারপরে দেখো এইটা হচ্ছে, এটা কি হয় পরিবর্তিত, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়। আর হচ্ছে পানির ক্ষেত্রে আমাদের কি কাজ, পানির ক্ষেত্রে জারকে যতগুলো অক্সিজেন ঠিক তত মোল পানি, তাহলে 7 × 14টা অক্সিজেন আছে, তাহলে 14 মোল পানি হবে এখানে, H2O। ঠিক আছে ভাইয়ারা। তারপরে আমরা দেখো এখন সমতা করার ক্ষেত্রে যে বিষয়টা আসে, সমতা করার ক্ষেত্রে প্রথমে আমরা হাইড্রোজেনকে প্রথমে আমরা বিজারক থেকে খুঁজবো, তারপর যদি না পাই তাহলে আমরা মাধ্যমে যাব। 14 × 14 এখানে 28টা কিন্তু হাইড্রোজেন আছে, তাহলে বিজারকে গেলাম, দেখো বিজারক কিন্তু একটা হাইড্রোজেনও নেই, তাহলে আমরা মাধ্যমে পেলাম, এখানে 14 বসিয়ে দিলাম, হয়ে গেল। এখন দেখো আমরা যদি ধাতব অংশ মিলাই, দেখো সোডিয়াম এখানে 2টা আছে, এখানে 4টা, এই পাশে দেখো 4 2 × 4, এখানে 6 × 12টা আছে, তাহলে 16টা আছে টোটাল, তাহলে এখানে আমাদের 8 দিয়ে দিলাম। এখন দেখো আমাদের কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি দেখি, এখানে কার্বন কয়টা আছে বিজারকের ক্ষেত্রে, 6 × 2 = 12টা কার্বন আছে, তাহলে 12 মোল কার্বন ডাইঅক্সাইড হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।